আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা আওয়ামী লীগ তো কোটামুক্ত সিদ্ধান্তই নিয়েছিলাম। এখন আমাদের অবস্থান আদালতের উপর নির্ভরশীল। আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হব। আশা করি আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন। বুধবার 10 জুলাই দুপুরে আপিল বিভাগের আদেশের পর কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, আদালত চূড়ান্ত রায়ের মাধ্যমে এই বিষয়ের নিষ্পত্তি করবেন। আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছেন। শিক্ষার্থীদের অসন্তোষ বিবেচনা করে আদালত বাস্তবসম্মত রায় প্রকাশ করবেন বলে আশা করি। পুরো রায় না আসা পর্যন্ত ধৈর্য ধারণ করতে বলছি। মানুষের দুর্ভোগ যাতে না হয় সেদিকে শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে। বাংলা ব্লকেড কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা কি ভাবছে তা এখনই বলা সম্ভব না। 1 ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া বলা যাবে না। আজ ও কাল দেখি, তারপর বুঝা যাবে। আপনারা ধৈর্য ধরুন। এর আগে বেলা 11:30টায় সরকারি চাকরিতে 9 থেকে 13তম গ্রেড মুক্তিযোদ্ধা কোটা বহাল করে হাইকোর্টের দেয়া রায় 4 সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগের বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেন আদালত। 4 সপ্তাহ পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে বলেও জানান আদালত। আর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, যারা আন্দোলন করছে তাদের মনেও ক্ষোভ আছে। তবে তারা যেটা করছে সেটা অ্যাপ্রিশিয়েট করার মতন। রাস্তায় আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না। আমরাও তো মানুষ, বিভিন্ন দিকে কথাবার্তা হচ্ছে, কিন্তু বিষয়টা সলভ করতে হবে। এদিকে কোটা সংস্কারের দাবিতে আজ বুধবার সকাল সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীর। মঙ্গলবার 9 জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।